তো বন্ধুরা আপনারা দেখছেন সিআর ফাইন্যান্স চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আরো একটা টপিক নিয়ে আলোচনা করা হবে এবং আজকের টপিকটা একেবারে ইউনিক বলা যেতে পারে এবং আজকে মার্কেটের অবস্থান অনুযায়ী আমরা একটু অ্যানালিসিস করে দেখব যে কোন শেয়ারটা কেনা যেতে পারে। কারণ এটাকে নিয়ে বলা যেতে পারে অনেকের মধ্যে একটা সমস্যা থাকে যে কোন পজিশনে আপনি শেয়ারটা কিনবেন। মোটামুটিভাবে অনেকগুলো অবস্থান বলা হয়েছে যেগুলো দেখে শুনে কিনতে হবে, অলরেডি কিছু ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে দেখে নেব যে আজকে যে যে শেয়ারগুলো ডাউন খেয়েছে এবং ভালো মাত্রায় ডাউন খেয়েছে সেই শেয়ারগুলোর মধ্যে কোনো একটা শেয়ার কেনা যায় কিনা। তো তাহলে চলুন না একটু ব্রাউজারে ওপেন হয়ে করে নিচ্ছি এবং ব্রাউজারে ওপেন করে নিয়ে আমরা একটু দেখে নেব যে টপ লুজার আজকে কারা কারা রয়েছে। যদিও আজকে মার্কেটটা মোটামুটিভাবে জানেন প্রত্যেকেই, আহ, আজকে অর্থাৎ 23শে আগস্টের তারিখের যে মার্কেটের অবস্থান, মার্কেট প্রথমে বেশ ডাউন খেয়ে গিয়েছিল, তো তারপর আবার মার্কেট উঠে গিয়েছিল পরবর্তীকালে। তো যাই হোক, আজকে যারা যারা বেশ ভালো মাত্রায় ডাউন খেয়েছে তাদের অবস্থানটা আমরা দেখব। গুগলে সার্চ করেছি টপ লুজার টুডে, জাস্ট এটুকু সার্চ করতে প্রথমের লিঙ্কে ক্লিক করছি। আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে পারেন। তো আমি একটা লিঙ্কে প্রবেশ করে দেখলাম যে আজকে ইনফোসিস কিন্তু অনেকটা ডাউন খেয়েছে এবং 2.11%। টিসিএস ডাউন খেয়েছে 2.09%। এছাড়াও দেবিস ল্যাব গতকালও যদিও ডাউন খেয়েছিল। এছাড়াও এইচসিএল টেক, এছাড়া আরও অন্যান্য শেয়ারগুলো কিন্তু ডাউন খেয়েছে। তো আমরা প্রথমের দিক থেকে অন্ততপক্ষে দুটো স্টক নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে কি অবস্থায় রয়েছে, কেনা যাবে কিনা। তো প্রথমে ইনফোসিসটা একটু দেখে নিই। তো ইনফোসিসের এই মুহূর্তে দাম কত রয়েছে? না, ইনফোসিসের এই মুহূর্তে দাম রয়েছে 1542 টাকা। তো আপনি চাইলে হয়তো কিনতে পারেন মনে করছেন। তো আমরা 52 উইক রেঞ্জ যদি দেখি 1367 টাকা বলা যেতে পারে। তো এইটা যদি আমরা সব থেকে বেশি রেঞ্জ ধরি, যেটা সব থেকে লো রেঞ্জ ছিল, এবং বেশি রেঞ্জ রয়েছে 1953 টাকা 90 পয়সা বা 1954 টাকা। তো 1367 টাকা হচ্ছে সব থেকে লো রেঞ্জ, আর এই মুহূর্তে রয়েছে 1542 টাকা। তো এই মুহূর্তে হয়তো আর একটু ডাউন খেতে পারে, অন্ততপক্ষে দুদিনের ট্রেন্ড তাই বলছে। তো আর একটু ডাউন খাবে হয়তো, তারপরে হয়তো কেনাটা ঠিক হবে বলে মনে হচ্ছে। কারণ আমরা যদি 52 উইক লোয়ের কাছাকাছি কিনতে পারি সব থেকে ভালো জিনিস হয়, এবং 1367তে হয়তো আমরা পাবো না, অন্ততপক্ষে 1400 সামথিংয়ে যদি পাওয়া যেতে পারে স্টকটা, সেক্ষেত্রে হয়তো অনেকটা বেটার হবে। তো এই মুহূর্তে ইনফোসিস কেনাটা কতটা বেটার হবে সেটা একটু দেখে নেব। তো প্রথমে আমরা ইনফোসিসের একটু রেজাল্টগুলো দেখে নিই যে কী অবস্থা রেজাল্ট রয়েছে। এবং ইনফোসিসের যদি আমরা রেজাল্টগুলো দেখি, বিশেষ করে যদি তার অন্ততপক্ষে কোয়ার্টার রেজাল্ট দেখিনি একটু, তো আর্নিং পার শেয়ার কত রয়েছে। না, আর্নিং পার শেয়ার আমরা দেখতে পাচ্ছি যারা ডিসেম্বর 2021, মার্চ 2022 এবং জানুয়ারি 2022, আমরা যদি লাস্ট 3 কোয়ার্টারের রেজাল্টও দেখি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা 13.81, 13.52 এবং তারা 12.74, অর্থাৎ লাস্ট কোয়ার্টার রেজাল্ট কিন্তু খারাপ করেছে, অর্থাৎ জুন 2022-এর রেজাল্ট কিন্তু খারাপ করেছে। এবং আমরা যদি প্রফিট লসের হিসাবে যাই এবং সেখানে এস্টিমেট পার শেয়ার যদি দেখি, এই আর্নিং পার শেয়ার যদি দেখি সেটা কত আসতে পারে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আর্নিং পার শেয়ার আমরা মার্চ 2019, মার্চ 2020, মার্চ 2021 এবং মার্চ 2022 এবং টিটিএম এইটা দেখে নেব। আপনাদেরকে একটু বলে দিই প্রসঙ্গক্রমে, এই যে টিটিএম বা ইপিএস, এই জিনিসগুলো অলরেডি ব্যাখ্যা করা হয়ে গেছে, চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে আর্নিং পার শেয়ার মোটামুটিভাবে 35 টাকা 26 পয়সা, তারপরে 38 টাকা 96 পয়সা, তারপর আবার বেড়েছে 45 টাকা 42 পয়সা, এবং তারপরে 52 টাকা 56 পয়সা, এবং তারপর যেটা টিটিএম, অর্থাৎ পরবর্তীকালে, অর্থাৎ মার্চ 2023 নাগাদ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মার্চ 2022, মার্চ 2023 নাগাদ কিন্তু এর উপরের দিকে ট্রেন্ড রয়েছে, অর্থাৎ মার্চ 2023-এ কিন্তু রেজাল্ট ভালো করতে পারে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে। তো আমরা এই নিরিখে বলতে পারি যে ইনফোসিস এই মুহূর্তে যদি কেনা যায় সেক্ষেত্রে হয়তোবা একটা বেটার রিটার্ন কিছুদিনের মধ্যে পাওয়া যেতে পারে। তবে আরেকটু ওয়েট করতে হবে, এখনই দুমদাম করে কেনাটা ঠিক হবে না, কারণ আরেকটু ডাউন খেতে পারে বলে মনে করা হচ্ছে। তো আমরা যদি এর একটু প্রোমোটার হোল্ডিং দেখে নিই,
প্রোমোটার হোল্ডিংও মোটামুটিভাবে প্রায় একই রকম রয়েছে, 13.11%, সেটাই মোটামুটি বজায় রয়েছে। খুব একটা যে বিশাল ডাউন খেয়েছে এমনটা নয়। এছাড়াও কিন্তু যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যদি দেখি, ফরেন ইনভেস্টমেন্ট একটু কমেছে, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট স্বাভাবিকভাবে একটু বেড়ে গেছে। তো সামান্য একটু কমেছে, বিশাল মাত্রায় যে কমেছে এমনটা নয়, এই অবস্থায় রয়েছে। এবং আমরা একটু এই মুহূর্তে দেখে নেব কেনাটা ঠিক হবে কিনা। তো আমরা ভ্যালু রিসার্চের চার্টে চলে এসেছি এবং আমরা প্রাইস টু আর্নিং এই মুহূর্তে পিই রেশিও নিয়েও ভিডিও রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবেন, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এবং 1 ইয়ার মিডিয়ান পিই, অর্থাৎ তার মিডিয়ান ভ্যালুটা বা আমরা মধ্যবর্তী একটা ভ্যালু যদি নিরিখে আমরা দেখি এই মুহূর্তে স্টকটার পজিশন কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেটা যে এই মুহূর্তে স্টকটার কিন্তু মিডিয়ান ভ্যালুর তুলনায় প্রাইস টু আর্নিং অর্থাৎ পি রেশিও কিন্তু বেশ কিছুটা ডাউন রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে কিন্তু ওভারঅল স্টকটা এই মুহূর্তে একটু ডাউনেই চলেছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু কেনার একটা ভালো অপরচুনিটি, সব দিক থেকেই পজিটিভ পয়েন্ট রয়েছে এই মুহূর্তে। তবে আমরা কিছুদিন আগেই মোটামুটি একটা লেভেল দেখেছিলাম, যে লেভেলটাতে বলা যেতে পারে আরও একটু ডাউন ছিল, মোটামুটি 400-র কাছাকাছি হয়তো চলে এসেছিলো। তো সেই লেভেলটাতে হয়তো অনেকে কিনেছেন এবং এখনও কিন্তু কেনার পজিশানে রয়েছে। তবে আর কয়েকটা দিন ওয়েট করে গেলে হয়তো বা আরও একটু বেটার রেজাল্ট আশা করা যেতে পারে। তো আমরা এই মুহূর্তে পিয়ার কম্পেয়ার হিসাবে দেখে নেব যে স্টকটার অবস্থান কীরকম রয়েছে, কেনা যাবে কিনা। তো আমরা পিয়ার কম্পেয়ারে যদি দেখি, টিসিএস রয়েছে 1 নম্বরে মার্কেট ক্যাপিটালের নিরিখে, এবং ইনফোসিস রয়েছে 2 নম্বরে, তারপরে রয়েছে এইচসিএল টেকনোলজি। তো এইচসিএল টেক, ইনফোসিস এবং টিসিএস এর মধ্যে যদি কম্পেয়ার করি, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইচসিএল টেক কিন্তু অনেক সস্তায় চলছে, শেয়ারটা অনেকটাই সস্তায় চলছে। তার তুলনায় কিন্তু ইনফোসিসের দাম বেশি এবং তার তুলনায় কিন্তু টিসিএস এর আরও অনেকটা দাম বেশি। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা যদি প্রথমে দুটোর মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে বলা যেতে পারে টিসিএস এর তুলনায় কিন্তু এই মুহূর্তে ইনফোসিসের দাম কম রয়েছে। এবং আমরা আরও একটা জায়গা থেকে দেখলাম যেটা যে তার মিডিয়ান ভ্যালু যেহেতু এই মুহূর্তে কম রয়েছে, তো স্বাভাবিকভাবেই স্টকটা কিন্তু কেনার একটা ভালো পয়েন্ট। তবে আমি আরও একটা জিনিস যেটা ফোকাস করব এবং যেটা বলে গেলাম আপনাদেরকে, যেহেতু 52 উইক লো রয়েছে 1367 টাকা, তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় যেটা যে, এবং এর ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে এখনো পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু আরেকটু ডাউন খেয়ে যাওয়ার কথা রয়েছে বলা যেতে পারে, বা হয়তোবা 1000 এই মুহূর্তে যে দাম রয়েছে 1542, হয়তোবা এটা 1450 চলে আসতে পারে, যদিও কোনো গ্যারান্টি দেওয়া যায় না এভাবে। তো চলে আসার একটা সম্ভাবনা হয়তোবা রয়েছে, কারণ মার্কেট এই মুহূর্তে হয়তোবা আরেকটু ডাউন খেলেও খেতে পারে, যদিও আজকে মার্কেট আবার আপ হয়ে গিয়েছিল, কালকে কী হবে কেউ জানে না। তো ইনফোসিস কিন্তু আরেকটু ডাউন খেতে পারে, তো স্বাভাবিকভাবে ইনফোসিস নিয়ে এখনো কনফিউশন রয়েছে। তবে আপনারা চাইলে কিনতে পারেন, বা আর দুটো দিন ওয়েট করে গিয়ে কিনতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি 1500 বা 1450 বা 60 লেভেলে পেয়ে যেতে পারেন। তো এরপর আরেকটা স্টক নিয়ে দেখবো, সেটা হচ্ছে টিসিএস। তো টিসিএস যদি আমরা একটু দেখে নিই টিসিএস এর পজিশন কি রয়েছে, তো টিসিএসটা একটু দেখে নিচ্ছি কি জায়গায় রয়েছে। তো তারপর টিসিএস নিয়ে একটু মোটামুটিভাবে দেখাশোনা যেতে পারে যে টিসিএসটা এই মুহূর্তে কেনা যেতে পারে কিনা। টিসিএস এর আমরা দেখতে পাচ্ছি 52 উইক লোর যেটা রয়েছে 2953 টাকা, এবং হাই রয়েছে 4043 টাকা। যদিও দেখতে গেলে এই মুহূর্তে কিন্তু স্টকটা বেশ কিছুটা ডাউন খেয়েছে, বেশ কিছুটা, এবং আজকেও তো বেশ কিছুটা ডাউন খেয়েছে। তবে কিছুদিন আগে আরও ডাউন খেয়েছিল, সেই লেভেলে অনেকেই কিনেছেন হয়তো। তো আমরা একটু টিসিএস এর আরও কিছু ব্যাপার দেখে নিই যে টিসিএস এর কোম্পানিটার কী অবস্থায় রয়েছে। তো টিসিএস এর যদি অবস্থানটা একটু দেখে নিই আমরা, তাতে করে দেখতে পাচ্ছি যে দেখুন মোটামুটিভাবে টিসিএস তো এই মুহূর্তে বলা যেতে পারে আর 5টা আইটি সেক্টরের তুলনায় টিসিএস এর দাম অনেক বেশি, স্বাভাবিকভাবে পিইবি রেশিও দিয়ে বোঝা যাচ্ছে। এবং আমরা যদি এদের কোয়ার্টারলি রেজাল্ট দেখি এবং আর্নিং পার শেয়ার দেখি, তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে আলটিমেটলি কিন্তু আর্নিং বিশাল কিছু আহামরিভাবে বেড়েও যায়নি বা কমেও যায়নি, মোটামুটিভাবে একটা অ্যাভারেজ মেনটেন করতে পেরেছে। তো আমরা সেপ্টেম্বর 2021 যদি রেজাল্ট দেখি, সেপ্টেম্বর 2021 যেখানে ছিল 26 টাকা 2 পয়সা, সেখানে ডিসেম্বর 2022 এটা এসেছে 26 টাকা 41 পয়সা, অর্থাৎ সামান্য একটু বেড়েছে, খুব সামান্য। এবং মার্চ 2022 কিন্তু মোটামুটিভাবে আরেকটু অনেকটাই বেড়েছে 27 টাকা 13 পয়সা।
যে বিশাল আহামরি বেড়েছে এমনটাও নয়। এবং আমরা জুন 2022-এ যদি দেখি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি 25 টাকা 90 পয়সা, অর্থাৎ আবার কিন্তু ডাউন খেয়েছে, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে কিন্তু রেজাল্ট খারাপ করেছে। যদি পরের কোয়ার্টারে কি রেজাল্ট হবে সেটা আমরা কেউ জানি না। তো আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো যে কোয়ার্টার রেজাল্ট কীরকম হচ্ছে, মোটামুটিভাবে কেনা যায় কিনা সেই পজিশনটা আমাদেরকে দেখতে হবে। তো আগস্ট 2022 অনুযায়ী এই মুহূর্তে ওর পি রেশিও রয়েছে, পি রেশিও নয়, এস্টিমেট আর্নিং পার শেয়ার রয়েছে 105 টাকা। তো এটা অন্য হিসাবে আসে যদিও, তো এই হিসাবটা আমরা ধরবো না। তো আমরা একটু নিচের দিকে চলে যাই এবং তার কোয়ার্টার রেজাল্ট দেখলাম আমরা একটু, তার প্রফিট অ্যান্ড লসের দিক থেকে তাদের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যে প্রফিট এবং লসের যদি দিকে যাই, এবং আমরা এখানে মার্চ 2018, মার্চ 2019, মার্চ 2020 এবং মার্চ 2021, মার্চ 2022-এর হিসাবে আমরা রেজাল্টটা পাচ্ছি। এবং তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা, এবং টিটিএমটাও পাচ্ছি। তো এখানে মার্চ 2022 অনুযায়ী, মার্চ 2020 অনুযায়ী মোটামুটিভাবে এর 86 টাকা 19 পয়সা ছিল, তারপর 87 টাকা 67 পয়সা, বিশাল কিছু আহামরি যে বেড়েছে এমনটা নয়, সামান্য একটু বেড়েছে। তারপর যদি আমরা দেখি মার্চ 2022-এ সেটা 104 টাকা 75 পয়সা, অর্থাৎ অনেকটাই বেড়েছে। এবং আমরা যদি টিটিএমটা দেখি, অর্থাৎ লাস্ট 12 মাস হিসাবে যেটা রয়েছে 105 টাকা, যেটা আমরা ওই গ্রাফে দেখছিলাম। তো 105 টাকা, তাই কোয়ার্টার রেজাল্ট হিসাবে আমরা যদি দেখতে পাচ্ছি না, তাই আমরা বেরিয়ে এলাম। তো 105 টাকা 46 পয়সা, এটা আগস্ট পর্যন্ত হিসাবে, অর্থাৎ আজকের দিন পর্যন্ত হিসাবে। আজকের তো আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়েও যদি বিচার করি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে 104 টাকা থেকে 105 টাকা, অর্থাৎ সামান্য পরিমাণ পরিবর্তন হয়েছে। লাস্ট 12 মাসে বিশাল যে ভালো রেজাল্ট করতে পেরেছে এমনটা নয়, তবে মার্চ 2023 নাগাদ হয়তো বা একটু বেটার পারফর্ম করলেও করতে পারে। যদি বেটার পারফর্ম করে তো সেক্ষেত্রে তার দামটা বাড়বে, এবং আদারওয়াইজ কিন্তু দাম বিশাল বাড়ার সম্ভাবনা কিন্তু নেই। তো আমরা যেহেতু শেয়ার মার্কেটের ক্ষেত্রে যেটা বলে থাকি, যে আপনি অন্ততপক্ষে 1 মাস হোল্ডিং করুন, কিংবা 1 সপ্তাহ হোল্ডিং করুন, 10%, 20%, 30%-এর মতন প্রফিট নিন, বেরিয়ে যান। এমন একটা পজিশনে কিনবেন যাতে করে আপনি স্টকটা থেকে ভালো একটা রিটার্ন পেয়ে যান। তো আমরা একটু দেখে নেব যে তার এই মুহূর্তে কেনা যাবে কিনা, সেদিকটা আমরা একটু ফোকাস করব। তো টিসিএস যদি আমরা লিখে সার্চ করি, তাতে করে আমরা টিসিএস এর স্টকটা একটু সার্চ করে নেব, এবং টাটা কনসালটেন্সি সার্ভিস, এবং তার অবস্থানটা কি রয়েছে আমরা একটু দেখব। এবং ট্রেন্ড যদি দেখি, ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডে বন্ধ হয়েছে, হয়তোবা আর একটু ডাউন খেতে পারে। এবং টিসিএস কিন্তু অনেকদিন ধরেই বলা যায় প্রায় একই জায়গাতেই পড়ে রয়েছে, খুব একটা যে আহামরি উন্নতি করতে পেরেছে এমনটাও নয়। তো 1 ইয়ার মিডিয়ান ভ্যালুর তুলনায় কিন্তু এই মুহূর্তে পি রেশিওটা বেশ কম রয়েছে, প্রাইস টু আর্নিং কিন্তু বেশ কম রয়েছে, যেখানে বলা যেতে পারে যেটা 30 টাকা রয়েছে এই মুহূর্তে 23 আগস্ট অনুযায়ী। প্রাইস টু আর্নিং রেশিও এটা রয়েছে 30.97, সেখানে 1 বছরের মিডিয়ান রয়েছে 35.48, অর্থাৎ এই মুহূর্তে আন্ডার পারফরমেন্সের জায়গাতে রয়েছে, অর্থাৎ শেয়ারটা কিন্তু শেয়ারে এন্ট্রি নেওয়া যেতে পারে, অর্থাৎ কেনা যেতে পারে। তবে আমরা যদি একটু 52 উইক হাইলো রেঞ্জে দেখি, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে বলা যায় 3284 যদিও এই মুহূর্তে দাম, এবং 52 উইক লো অনুযায়ী 2953 টাকা দাম রয়েছে। হয়তো বা এই শেয়ারটা আর একটু কমলেও কমতে পারে, তবে বিশাল যে কমবে এমনটা কিন্তু নয়। মোটামুটিভাবে আর হয়তো 3200 লেভেল বা কিংবা 3150 এরকম জায়গায় আসলেও আসতে পারে, তবে সেই সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে। তবে এই মুহূর্তেও যদি আপনি টিসিএস কেনেন এবং অন্ততপক্ষে 1 মাস বা 2 মাস হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রফিট পাওয়া যেতে পারে, এবং কোম্পানির কন্ডিশন ওভারঅল ভালো, এবং এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার পক্ষেও কিন্তু একটা ভালো জায়গায় আমরা দেখলাম সব দিক থেকে। তবে আর একটু হয়তো বা ওয়েট করে যেতে পারেন, মার্কেটের পজিশন কি হবে না হবে কেউই বলতে পারে না, তবে আর একটু হোল্ড করে যেতে পারেন যে কি অবস্থায় যেতে পারে, সেই অনুযায়ী আপনি চাইলে কিনতে পারেন এটা। তো অবশ্যই আপনাকে বলে রাখবো এই প্রসঙ্গে, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু অবশ্যই সাবজেক্ট টু মার্কেট রিস্ক, যেটা স্ক্রলিং যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো মোটামুটিভাবে ইনফোসিস এবং টিসিএস এর ব্যাপারে যেটা দেখলাম,
যে আপনি ইনফোসিস এবং টিসিএস চাইলে দুটোই কিনতে পারেন এবং খুব একটা খারাপ পজিশনে নেই এই মুহূর্তে, কেনার পক্ষে উপযুক্ত জায়গা। আপনি 1-2 মাস হোল্ড করতে পারেন, তারপর একটা প্রফিট নিয়ে তারপর বেরিয়ে যেতে পারেন, চাপ কিছু নেই। বা যদি মনে করেন একটু লং টার্ম হোল্ড করবেন তাও করতে পারেন, তবে স্টক মার্কেটে আমি বলতে পারি আপনাকে খুব বেশি দিন লং টার্ম হোল্ড না করাই ভালো। কিছু কিছু স্টক রয়েছে যেখানে একটু হোল্ড করা ভালো, আদারওয়াইজ কিন্তু বলা যায় অন্যান্য জায়গায় বিশেষ করে সফটওয়্যার কোম্পানিগুলোতে বেশি দিন হোল্ড করা একদমই উচিত হবে না। মোটামুটি আপনি হোল্ড করলেন, ম্যাক্সিমাম হলে 6 মাস হোল্ড করলেন, আপনি 6 মাসের মধ্যে প্রফিট পেয়ে গেলেন, আপনার মনে হয়েছে অবশ্যই একটা লিমিট রাখবেন, যে প্রফিটের একটা লিমিট রাখা দরকার, যে আমি এটাকে 1 সপ্তাহ কিংবা আমি 1 মাস হোল্ড করব, এবং 1 মাস সাপোজ আমি ধরলাম যে আপনি 1 মাস হোল্ড করবেন এবং 1 মাসের মধ্যে আপনি 10% প্রফিট নেবেন, বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে কেনেন, এই মুহূর্তে কত দাম রয়েছে 3,284 টাকা। আমি 10% প্রফিটের জন্য যদি যাই, আমি তো ক্যালকুলেটার লিখে সার্চ করছি, ক্যালকুলেটার লিখে সার্চ করলাম, এই মুহূর্তে টিসিএস এর প্রাইস কত রয়েছে না 3,284 টাকা। আমি 3,285 টাকায় ধরছি, তো 3,285 টাকা। সাপোজ আপনি এই পজিশনে কিনেছেন, আপনার টার্গেট কি যে 1 মাসের মধ্যে আপনি বেরিয়ে যাবেন স্টকটা থেকে এবং 10% প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে কী করতে হবে আমাকে না, 110%, 110% আপনি 10% প্রফিট নিচ্ছেন, অর্থাৎ 3,613 টাকা আসলে আপনি বেচে বেরিয়ে যেতে পারবেন। আপনি যদি এই টার্গেটটা নেন সেক্ষেত্রে কিন্তু 10% প্রফিট আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন, এবং বলা যেতে পারে সেটা কিন্তু খুব একটা মন্দ না। আপনি চাইলে এই সিস্টেমে কাজ করতে পারেন, এবং এই সিস্টেমে কিন্তু অনেকেই কাজ করেন, এবং আপনার মধ্যেও কিন্তু একটা লিমিটার রাখা দরকার। কারণ আপনি যদি বারবার দেখেন যে সেটা বাড়ছে তো বাড়ছে, বাড়ুক, যখন বাড়ছে খুব ভালো জায়গায় যাচ্ছে, ঠিক আছে, একটু হোল্ড করে যান। আদারওয়াইজ কিন্তু আপনার যদি মনে হয়ে গিয়ে থাকে যে না আমার আমি প্রফিট পেয়ে গেছি, সেক্ষেত্রে আপনি বেঁচে বেরিয়ে যেতে পারেন। এবং আমি বলতে পারি আপনাকে অন্ততপক্ষে 1-2 মাস হোল্ডের জন্য এই শেয়ারটা, এই দুটো শেয়ারই কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক পজিশনে রয়েছে এবং কেনার পক্ষে মোটামুটি একটা উপযুক্ত জায়গাতেই রয়েছে। আর 2 দিন হোল্ড করে বা আর 2 দিন একটু ওয়েট করে আপনি চাইলে কিনতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর সমস্ত কিছুটাই জানাবেন, যে কেমন লাগছে ভিডিওগুলো, এবং সবটাই আপনাদের কমেন্টের আশাতেই আমরা থাকি। কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা সেরকমভাবে একটু উন্নত করতে পারবো জায়গাগুলোকে, কারণ আমরা তো নিজের থেকে বুঝতে পারি না, আপনারাই বলা যায় ভরসা এখানে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওগুলো ভালো লেগেছে এবং ভালো লাগছে। তো যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ কিন্তু অবশ্যই বাড়াবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।